এশিয়ান জোনালের সর্বোচ্চ অর্জন নিয়ে দেশে ফিরেছে দাবারুরা। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরলেও দেখে বোঝার উপায় নেই। কলম্বো সফর শেষে সাধারণ যাত্রীদের টার্মিনাল দিয়ে বের হতে হয়েছে ট্রফি নিয়ে। ক্রিকেট কিংবা ফুটবলে এমন অর্জন আসলে হাঁকঢাক দিয়ে তাদের বরণ করার চিত্র হয়তো দেখা যেত বিমানবন্দরে। তবে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিলেও ছিল না তেমন কোনো আয়োজন। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মনন রেজানির, আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন নীর। তবে তার চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ ছিল না মোটেও। এটা আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তো অবশ্যই ভালো লাগছে যে আমি মোটামুটি ভালো খেলতে পেরেছি। অলমোস্ট আমি আসলে হাল ছেড়ে দিয়েছিলাম যে এত বাজে খেলতেছে, হয়তো আর হবে না। তারপর মেইনলি আসলে আমার মা হেল্প করেছে। ফেডারেশনের তরফ থেকে ওয়ার্ল্ড কাপের আগে যদি কোনো ট্রেনিং বা কিছু যদি হতো, যে 1-2 মাস যদি ট্রেনিং হতো। এদিকে এশিয়ান জোনালের নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে ওয়াদিফা হয়েছেন আন্তর্জাতিক মাস্টার। এছাড়া জুলাইয়ে জর্জিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপেও সরাসরি সুযোগ মিলেছে তার। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি কোনো বাংলাদেশি দাবাড়ু। সেই বাধা টপকাতে চায় ওয়াদিফা। বাংলাদেশের সেরা রেজাল্টটা আনা একটু কঠিন। আমি চেষ্টা করব সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে ওঠার জন্য। সেকেন্ড রাউন্ডে ওঠাটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে একটা জিএম এর সাথে পড়বে, ওমেন জিএম, বা ডাইরেক্ট একটা ওপেন জিএম এর সাথে পড়বে, তো ওর সাথে জিতে ওঠাটা একটু টাফ, কিন্তু আমি চেষ্টা করব। এদিকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফেডারেশনের পক্ষ থেকে উন্নত কোচিং ব্যবস্থা করার আশ্বাস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের। এছাড়া বিশ্বকাপের জন্য এখন থেকেই স্পন্সরের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একদম সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমরা চেষ্টা করব এই অর্জনটাকে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ের সব জায়গাতে পৌঁছে দিতে। ওদের জন্য আমাদের স্পন্সর ম্যানেজ করার, স্পন্সর হান্ডিংয়ের বিষয়টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। এশিয়ান জোনালে দাবা চ্যাম্পিয়নশিপে মোট 12 জন বাংলাদেশি দাবাড়ু অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।